বাঁশির শব্দ, মাত্র একটা বাঁশির শব্দ যে এত মধুর হতে পারে, এতটা ইতিহাসের ভার বহন করতে পারে, তা কি আমরা আগে জানতাম? 5 জুলাই 2025, ইয়াঙ্গুন, মায়ানমার। ঘর্মাক্ত এক বিকেল, যখন রেফারির শেষ বাঁশিটা বাজলো, ফন্না স্টেডিয়ামের মাটি যেন কেঁপে উঠল। না, ভূমিকম্প নয়, এটা ছিল লাল সবুজের এক অদম্য গর্জন। আমরা জিতেছি, আমরা ইতিহাস গড়েছি। যে স্বপ্নটা দেখতেও আমাদের ভয় লাগতো, সেই স্বপ্ন আর সত্যি। প্রথমবারের মতো, হ্যাঁ, ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল জায়গা করে নিয়েছে এশিয়ান ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ, এএফসি ওমেন্স এশিয়ান কাপ 2026-এ। আজকের গল্পটা তাই সাধারণ কোনো জয়ের গল্প নয়, আজকের গল্পটা শূন্য থেকে শিখরে ওঠার গল্প। আজকের গল্পটা আমাদের বাঘিনীদের গর্জে ওঠার গল্প। ভিডিও শুরু করার আগে আসুন একটু পিছনের দিকে ফিরে তাকাই। একটা সময় ছিল যখন আন্তর্জাতিক ফুটবলে আমাদের মেয়েদের নামার আগেই ফলাফল লেখা হতো। 5 গোল, 7 গোল, কখনো বা 10 গোলের হার, এটাই ছিল আমাদের নিয়মিত চিত্র। লোকে বলতো যে দেশের ছেলেরাই ফুটবল খেলতে পারে না, সে দেশের মেয়েরা খেলবে ফুটবল। কিন্তু মেয়েরা এতে কান দেয়নি। নানা অব্যবস্থাপনা ও লিমিটেশনের মধ্যে থেকেও ওরা শুধু পরিশ্রম করে গেছে, যার ফলে বয়সভিত্তিক এবং জাতীয় দলের হয়ে ছিনিয়ে এনেছে নানা সাফল্য। 2022 এবং 2024 সালে সাবজয় ছিল একটা বড় ধাপ, কিন্তু এশিয়ান কাপ, সেটা ছিল অন্য লেভেলের স্বপ্ন। যেটা দক্ষিণ এশিয়া নয়, এটা সমগ্র এশিয়া মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই, যেখানে জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার মতো বিশ্ব চ্যাম্পিয়নরা খেলে। সেই মঞ্চে আমাদের মেয়েরা খেলবে, এটা ভাবাই ছিল এক সময়ের স্বপ্ন। আর সেই স্বপ্নের বাস্তবায়ন দেখতেই মেয়েরা পাড়ি জমিয়েছিল মায়ানমারে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার খেলতে। গ্রুপ সি, বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন, তুর্কমেনিস্তান এবং স্বাগতিক শক্তিশালী মায়ানমার। সমীকরণ খুব সহজ কিন্তু কঠিন। শুধুমাত্র গ্রুপের সেরা দলটি পাবে অস্ট্রেলিয়ার টিকিট, এক চুল পরিমাণ ভুলও করার সুযোগ নেই। আমাদের মেয়েদের চোখে তখন শুধু অস্ট্রেলিয়ার মানচিত্র, আর এর জন্য মেয়েদেরকে তিলে তিলে প্রস্তুত করেছেন কোচ পিটার বাটলার। 29 জুন 2025 বাংলাদেশের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ বাহরাইন। টুর্নামেন্টের শুরুতেই একটা বার্তা দেওয়া খুবই দরকার ছিল, আর বাংলাদেশ ঠিক সেটাই করলো। কোনো দয়া মায়া নয়, শুরু থেকেই আক্রমণ। 1, 2, 3 নয়, গুনে গুনে 7টি গোল। বাহরাইনকে 7-0 গোলে উড়িয়ে দিয়ে বাংলাদেশ যেন হুঙ্কার দিল, আমরা এখানে শুধু অংশগ্রহণ করতে আসিনি, আমরা জিততে এসেছি। এই বিশাল জয় শুধু 3টা পয়েন্ট নয়, আত্মবিশ্বাসের এক বিশাল টনিক ছিল দলের জন্য। কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ছিল 2 জুলাই, সেই দিন যেদিন ইতিহাস নতুন করে লেখা হলো। প্রতিপক্ষ ছিল শক্তিশালী স্বাগতিক মায়ানমার। ফুটবলে মায়ানমার আমাদের জন্য এক পুরনো দুঃস্বপ্ন। র্যাঙ্কিংয়েও আমাদের চেয়ে দুজন এগিয়ে, তার উপর খেলা তাদের মাঠে, তাদের হাজার হাজার দর্শকের সামনে। সব পরিসংখ্যানই ছিল বাংলাদেশের বিপক্ষে। ম্যাচ শুরু হলো, গ্যালারির চিৎকারে কান পাতা দেয়, কিন্তু আমাদের বাঘিনীরা ছিল শান্ত এবং ফোকাসড। ম্যাচের তখন মাত্র 19 মিনিট, হঠাৎ করে যেন স্তব্ধ হয়ে গেল পুরো স্টেডিয়াম। ঋতুপর্ণা চাকমা প্রা প্রান্ত দিয়ে এক দুর্দান্ত শটে বল জালে জড়ালেন। 1-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। কিন্তু স্বাগতিকরা কি সহজে ছেড়ে দেয়? তারা মরিয়া হয়ে একের পর এক আক্রমণ শুরু করে। তখন মনে হচ্ছিল আবার কি সেই পুরনো দিন ফিরে আসবে। গ্যালারির চাপ, প্রতিপক্ষের আক্রমণ, সব মিলিয়ে দম বন্ধ করার মতো পরিস্থিতি। আমাদের ডিফেন্স লাইনে তখন আফিদা, শিউলিরা চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। এবং তারপর ম্যাচের তখন 70 মিনিট, আবারও সেই জাদুঘরী মুহূর্ত, আবারও সেই ঋতুপর্ণা চাকমা বক্সের বাইরে থেকে নিলেন এক অবিশ্বাস্য শট। গোলরক্ষক শুধু চেয়ে চেয়ে দেখলেন, বল জালে 2-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। এই গোলটা শুধু একটা গোল ছিল না, এটা ছিল বছরের পর বছর জমে থাকা নানা বঞ্চনার জবাব। বাকি 20 মিনিট ছিল আমাদের জীবনের সবচেয়ে দীর্ঘ সময়। 88 মিনিটে করা উইনের গোল সেটা আরো দীর্ঘায়িত করেছে। তবে বাকি সময়ে আর কোনো গোল না খাওয়ায় 2-1 গোলে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। সেই সাথে জয় করে ফেলেন মায়ানমার দুর্গ। 5 জুলাই 2025 গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল তুর্কমেনিস্তান। তবে এদিন মাঠে নামার আগেই সুখবর পেয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের ম্যাচে কিছুক্ষণ আগেই খেলতে নেমেছিল মায়ানমার। তারা 6-0 গোলে বাহরাইনকে হারালেও গোল ব্যবধানে বাংলাদেশ থেকে 1 গোল পিছিয়েই থাকে। ফলে শেষ ম্যাচটা বাংলাদেশের জন্য ছিল শুধুই আনুষ্ঠানিকতা। সেদিন আর কোনো চাপ ছিল না, ছিল শুধু উৎসব। মাঠে নেমেও মেয়েরা যেন রং তুলি দিয়ে ছবি আঁকলো। শামসুন নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা করলো জোড়া গোল। সেই সাথে একটি করে গোল করলো স্বপ্না রানী, মনিকা চাকমা ও তহুরা খাতুন। ফলে আবারও সেই 7-0 গোলের বিশাল জয় পেল বাংলাদেশ। 3 ম্যাচ 3 জয়, 16 গোল। 3 ম্যাচে গোল খেয়েছে মোটে 1টি, অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন। এর চেয়ে কি রাজকীয়ভাবে ইতিহাসে প্রবেশ করা সম্ভব?
যে পথ তারা পাড়ি দিয়ে এসেছে তা ছিল কাটায় ভরা, কিন্তু তাদের সাহস ছিল হিমালয়ের সমান। 2026 সালের মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে যখন এশিয়ার সেরা 12টি দলের পাশে বাংলাদেশের লাল সবুজের পতাকা উঠবে, তখন সেটা শুধু একটা পতাকা হবে না, সেটা হবে বাংলাদেশের কোটি নারীর অদম্য শক্তির প্রতীক। আর সেখানে বাংলাদেশের মোকাবেলা করতে হবে দক্ষিণ কোরিয়া, চায়না এবং উজবেকিস্তানের সাথে। সাবিনা, মারিয়া, ঋতুপর্ণা, রূপনা, আফিদারা আমাদের গর্ব। তোমাদের এই যাত্রা কেবল শুরু, পুরো বাংলাদেশ আজ তোমাদের পাশে আছে। যাও বাঘিনীরা, এবার অস্ট্রেলিয়া জয় করো।